এমন ৯টা বাজে গুণাগুণ আছে, এমন ৯টা বাজে অভ্যাস আছে মানব জীবনে, যেই বাজে অভ্যাসগুলি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন। তাহলে আমরা যদি জেনে নেই এবং বারবার নিজেদেরকে স্মরণ করাই যে এই বাজে ৯টা অভ্যাস কি, এইগুলোর থেকে আমাকে বিমুক্ত হতে হবে, এইগুলোর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, তাহলে মানুষ যদি এখান থেকে বেরোতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অটোমেটিক তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। প্রথম যেই শ্রেণীর মানুষকে অপছন্দ করেন, মানুষের মধ্যে এই চরিত্র থাকুক, আল্লাহ এটা মোটেও দেখতে চান না। তার মধ্যে একটা হচ্ছে অহংকারী এবং দাম্ভিক। অহংকারী এবং দাম্ভিকের মধ্যে কিছু পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা বর্ণনা দিয়েছেন। আমি আপনাদের কাছে ২-৩টে আয়াতের কথা বলবো প্রিয় ভাইরা। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সূরা আন-নাহল এর ২২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় একটা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ বলছেন, দুনিয়াতে যত ধরনের দাম্ভিকতা আছে, যত ধরনের অহম আছে, যত ধরনের হাম্বড়াই আছে, এর মধ্যে সবচেয়ে বড় হাম্বড়াইটা হচ্ছে ভিন্ন একটা জায়গায়। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, জেনে রাখো তোমাদের ইলাহ হচ্ছেন এক। আল্লাহ রাব্বুল আমিন ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো স্রষ্টা নাই, তোমাদের কোনো আইনদাতা নাই। তোমাদের জীবন পরিচালনার জন্য নিয়ম কানুন বলে দিবে এরকম কোনো সংস্থা নাই, এরকম কোনো সংবিধান নাই। একমাত্র ইলাহ হচ্ছে তোমাদের জন্য আল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন কতগুলা মানুষের চরিত্র হচ্ছে ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এই মানুষগুলা আল্লাহকেও বিশ্বাস করে না, পরকালকেও বিশ্বাস করে না। আল্লাহ বলছেন ওই মানুষগুলার কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, তাদের অন্তরগুলা সত্য বিমুখ আর তারা অহংকার প্রদর্শন করে। এই অহংকারের মানে কি? সত্যটা সে জানে, হকটা সে জানে। আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়মে যদি সমাজ চলে, শরিয়ার আইন যদি বাস্তবায়ন হয়, এর থেকে উত্তম কোনো আইন আর হতে পারে না, ওই মানুষ জানে। কিন্তু দুনিয়ায় অমুক দল তমুক পার্টি করার কারণে মুখ দেই, সত্য স্বীকার করতে পারে না, আবার নিজের পরিচয় মুসলমান দেয়। এরকম মুসলমান বাংলাদেশে নাই। বুঝে বলেন কারা তারা? আছে বলতে মানা করছি না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ভালো করে বুঝে নাও, সত্যকে অস্বীকার করা, সত্য জানার পরেও আমি মানব না, এইরকম একটা মন নিয়ে ঘোরাফেরা করা, নানান ধরনের অজুহাতকে উপস্থাপন করে সত্য থেকে দূরে সরে থাকা, আল্লাহ বলছেন আল্লাহর ভাষায় এটাও হচ্ছে অহংকার প্রদর্শন করা। আল্লাহর দুনিয়ায় এই শ্রেণীর মানুষে এখন ভরে গেছে, এরা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাম্ভিক হয়ো না। সূরা আন-নিসার মধ্যে খুব গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ 5টা চ্যাপ্টারের কথা উল্লেখ করেছেন, এরপরে দাম্ভিকতার কথা বলছেন। কিসের সাথে কি মিলল? শুধু অনুবাদ পড়লাম কিন্তু অনুভব করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দাম্ভিকতার পরিচয় তুলে ধরতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুনিয়ার মানুষ আমি 1 নম্বর দায়িত্ব দিলাম, ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এটা তোমার ফার্স্ট ডিউটি। এরপরে রব্বুল আমিন দায়িত্ব জানাচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের 3 নম্বর দায়িত্ব তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, দূরের মানুষের সাথে তোমার বিরাট সম্পর্ক। ফেসবুকে গল্প করে বেড়াই, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখান থেকে আমার ফ্রেন্ড নাই। উনারে এমন ফ্রেন্ড দুনিয়াতে ছড়ায় পড়ছে, কিন্তু আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা
উনার নিকট আত্মীয়র সাথে উনার খবর নাই, উনার চাচতো ভাইরে উনি চিনে না, উনার ফুফাতো ভাইরে উনি চিনে না, উনার খালাতো ভাইরে চিনে না, উনার আত্মীয় স্বজনের খবর রাখে না। আল্লাহ বলতেছেন এইটা তোমার দ্বারা সম্ভব যদি হয় তাহলে তুমি আল্লাহর কাছে প্রিয় মুসলমান হতে পারো না। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ বলছেন তোমার সাথে প্রতিবেশীর সম্পর্ক কেমন, তোমার সাথে অসহায় মুসাফিরের সম্পর্ক কেমন, তোমার সাথে ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা থাকে তাদের সাথে তোমার বিহেভিয়ার কেমন। হুজুরের সামনে আসছে, মাথা নিচু হয়ে গেছে, হুজুর হুজুর করতে অবস্থা খারাপ। বড়লোক মানুষ, এলাকায় 4-5টা বাড়ি আছে, আপনার খবর আছে, উনার একটুখানি সম্পদ আছে, তার সামনে আপনি বিনয়ী, কিন্তু আপনার অধীনস্থর সাথে আপনার ব্যবহার কেমন, আপনার বাড়ির দারোয়ানের সাথে আপনার ব্যবহার কেমন, আপনার ড্রাইভারের সাথে ব্যবহার কেমন, আপনার কাজের মানুষটার সাথে ব্যবহার কেমন, আপনার প্রতিষ্ঠানে আপনার অধীনে যারা চাকরি করে তাদের সাথে আপনার ব্যবহার কেমন। আল্লাহ বলছেন এই জায়গায় পয়েন্ট টু পয়েন্ট উল্লেখ করলাম। আল্লাহ এদের সাথে সদাচরণ করতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ দাম্ভিক আর অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার মানে আমরা কি মাথার মধ্যে নিয়ে আসি? অহংকার মানে আমরা মাথার মধ্যে একটা সেন্স নিয়ে আসছি যে আমরা অহংকার মানে লোক দেখানো, ভাব দেখানো, কিন্তু এই ভাবের বাহিরেও আল্লাহ যে ক্ষেত্রগুলা বলে দিয়েছেন, তুমি তোমার নিকটাত্মীয়র সাথে কিরকম ব্যবহার করো, তোমার অধীনস্থর সাথে তোমার সম্পর্ক কেমন, তোমার চাকর বাকরের সাথে তোমার সম্পর্ক কেমন, প্রতিবেশীর সাথে তোমার মহাব্বত কেমন, দুনিয়ার প্রতিবেশী তোমার মহাব্বত, পাশের বাড়িওয়ালার সাথে তোমার দিল জাস্তি নাই, তোমার মহাব্বত নাই, তার সাথে মুখ দেখাতে কি নাই। আল্লাহ বলছেন এগুলো হিসাব করো। এই হিসাবগুলো আল্লাহর কাছে আসবে তুমি দাম্ভিক কিনা। তুমি নিজে পরিচয় দিচ্ছ না ভাই আমি মাটির মানুষ, আমি অহংকার টহংকার নাই, কিন্তু এই সম্পর্কগুলো তোমার ঠিক না থাকলে আল্লাহর কাছে তুমি দাম্ভিক। খুব সাবধান। নিজেদেরকে আরেকবার জিজ্ঞাসা করেন রাত্রে শুয়ে যে আমি যদি মরে যাই তো আমার চলে যাওয়ার পরে আমার অবর্তমানে আমার ব্যাপারে মানুষ কি জিজ্ঞাসা করবে, কি বলবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ এই কথাটা খুব বেশি করে বলতেন আমাদেরকে যে বাবা মানুষের অবর্তমানে মানুষ গীবত করে, গীবত করা বিরাট গুনাহ, নিষেধ এইটা, কিন্তু আমি কি ক্যারেক্টারের মানুষ, যেই ক্যারেক্টারের কারণে আমি চলে যাওয়ার পরে মানুষ আমার ব্যাপারে বাজে কথা বলতে সাহস করে, তো আমার চরিত্রটাও তেমন হওয়া উচিত যে মানুষ চাইলেও আমার পিছনে গীবত করতে পারবেন। কি একটু ভাইবেন, একটু চুপচাপ করে ভাইবেন। আমি চলে গেলাম, আমি দুনিয়ায় নাই, আমি অবর্তমান, 10 জনের মজলিসে ছিলাম, উঠে গেলাম, পেছনে আমার ব্যাপারে সে কি বলে। বাপ রে বাপ, কথাবার্তার যা ভাব, খালি গল্প শোনায়, এইটুকু মুখ দিয়ে মানুষের বাড়ায়। এটা করা তার অনুচিত, কিন্তু উনার ভাবেই নাই কথা বলছে মানুষ, আমার চলাফেরার ধরনেই নেই কথা বলছে মানুষ, যে লোকটা আদবওয়ালা না, বেয়াদব। এখন সামনে বলা যায় না ভাই, কিন্তু বেয়াদব বলে কিনা মানুষ। এইটা বলার অধিকারটা আমি কেন দিলাম, এই সিচুয়েশনটা আমি কেন ক্রিয়েট করে দিলাম। নিজেকে এইভাবে মূল্যায়ন করলে সমাজটা সোনালী সমাজ হয়ে যেতে পারে, কিন্তু আমরা নিজেদেরটা দেখি না, আমরা খালি অপরেরটা দেখতে পাই, মানুষেরটা দেখতে পাই, নিজের ইহতেসাব কখনো আমরা করি না। একদম ছোট থেকে বড়, হুজুর থেকে বেহুজুর, সবার মধ্যে এটা চলে আসছে, ব্যক্তিগত ইহতেসাব আমাদের জীবনে নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা আমাদেরকে বড় বেশি সাবধান করতেছেন। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা বলবো মানুষ কখনো মানুষের সাথে অহংকার করবে না। আর অহংকার কি নিয়ে আসে? ঈর্ষা নিয়ে আসে, হিংসা নিয়ে আসে। অহংকার থেকে মানুষের মধ্যে হিংসা চলে আসে। আমি বহুবার বলেছি, মানুষ এমন প্রাণী, সে যদি বুদ্ধি খাটায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন বান্দা হিংসা করবে না, বান্দা বুদ্ধি কাটাবে, বান্দা আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহর কাছে কামনা করলে রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ অপরের জন্য দোয়া করে না, অথচ নবীজি বলছেন কেউ যদি অপরের জন্য দোয়া করে, সে যদি অনুপস্থিত হয় তাহলে অনুপস্থিতের দোয়া যা করে একটা ফেরেশতা আল্লাহর কাছে তার হয়ে সেই দোয়াগুলা করে। সুবহানাল্লাহ। অথচ আমরা হিংসা করে বসে আছি, আমাদের মধ্যে সব জায়গায় হিংসা। বহুদিন আগে একটা গল্প বলছিলাম আপনাদেরকে যে মানুষ হিংসা না করে বুদ্ধি খাটালে মানুষ জিতে যায়। দুইটা অপরাধী এক রাজার দরবারে আসছে, দুইজনারই ফাঁসির ঘোষণা হয়ে গেছে। তাদের যে অপরাধ, এতে ফাঁসি না হলে আর কোনো উপায় নেই।
এখন ফাঁসির যখন ঘোষণা হয়েছে, রাজা ডেকে তাকে বলছে যে প্রত্যেকটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ একটা ইচ্ছা, যদি সেটা সামঞ্জস্যশীল হয় তাহলে মেনে নেওয়া হবে। মানে এইটা বলা যাবে না যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমাকে ফাঁসি দিয়েন না, এটা তো শেষ ইচ্ছা হলো না। তাইলে এর বাহিরে যে ইচ্ছা পোষণ করবে সাধ্যের মধ্যে থাকলে এটা পূরণ করে দেওয়া হবে। তো রাজা বলছে তোমাদের শেষ কোনো ইচ্ছা থাকলে বলো। একজন মাথা কাটায় বলছে, সেই সময় খুব গরমের দিন, বলছে রাজামশাই আমার কোনো ইচ্ছা নাই তেমন, তবে আমার একটা ইচ্ছা যে আমি যখন মারা যাব, মারা যাওয়ার আগে এক গ্লাস খেজুরের রস খাইয়া মরতে চাই। রাজা চিন্তা করছে আগামীকালকে আর ফাঁসি, আর এটা চৈত্র মাস, 6 মাস বাকি আছে খেজুরের রস আসার, আর ব্যাককল কি বেকায়দা করে বলছে এখন খেজুরের রস কই পাওয়া যাবে। এখন রাজার কথার তো বেমুখ করা যাবে না, কয় বেয়াদব তুমি বুদ্ধি খাটা এ কাম করছো না, তো আপনি যা বলছেন আমি তো এইটুকুই চাইছি। এই 6 মাস আর হায়াত এখন বলছে ঠিক আছে খেজুরের রস যেদিন হবে খাওয়া যা বলছি তাই মানা লাগবে। তো সাথে আরেকজন ছিল, রাজা চিন্তা করছে এরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করার লাগবে, কারণ এ নতুন কি বুদ্ধি করে আল্লাহ জানে। পরে বলছে এই তোমার শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি বলো। বলছে রাজা মশাই আমি মরাই যদি লাগে খেজুরের রস খাই কি আর গরুর গোস্ত খাই কি, মরা তো মরাই, এ খাওয়া দাওয়ার মধ্যে আমি নাই। আমার শুধু একটা ছোট্ট স্বপ্ন, আমাদের যে যুবরাজ এখন 10-11 বছর বয়স, সে যখন রাজা হিসাবে শপথ নেবে তার শপথটা দেখে আমি মরতে চাই। রাজা চিন্তা করছে ওরে বদমাইশে বদমাইশ, এখন আমি ইয়াং, আমার বেটা ছোট, এ কবে শপথ নিবে, তারপরে আপনি যা বলছেন তাই ওয়াদা আপনি করছেন। তো এইটা একটা গল্প, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি ঈর্ষা করেন নাই, আপনি হিংসা করেন না, আপনি একটু বুদ্ধি খাটাইছেন। তো বুদ্ধি খাটানো তো ইসলামের সব জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পছন্দ করেন, কিন্তু আমরা দাম্ভিক, অহংকারী আর হিংসাকারী, এই কারণে নিজের নসিবেও নাই, অপরেরটাও কোনো কিছু আমি ক্ষতি করতে পারি না। এই হচ্ছে আমাদের বাস্তবতা। এই জন্য আল্লাহ বলতেছেন দাম্ভিক, অহংকারী, তার লেয়ারগুলো আমি বলে দিলাম, এইগুলার থেকে তুমি একটু বিমুক্ত হও, তুমি জান্নাতের ট্র্যাকে উঠে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না যেটা, সেটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী এবং জুলুমকারী। কি বলেন তো ভাই? যে সীমা লঙ্ঘন করে সেই জুলুম করে। আমি কিন্তু হিসাব করে এই শব্দ চয়েস করছি, সীমা লঙ্ঘনকারী এবং জুলুমকারী। কোরআন থেকে দলিল দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। তাহলে এই গুণ, এই দোষ যাদের মধ্যে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 190 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানদের সাথে যখন কেউ যুদ্ধ বাঁধাতে আসে, এমন সিদ্ধান্ত নেয় যে মুসলিম জনপদের প্রতি আক্রমণ করে তাদেরকে হত্যা করে ফেলবে, তাদেরকে শেষ করে ফেলবে, ভালো করে সিচুয়েশনটা অনুভব করেন। আল্লাহ বলছেন ওই সময় আমি রব্বুল আমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাকে মারতে এসেছে, তোমার সাথে যুদ্ধ বাঁধাতে এসেছে, তুমি যুদ্ধ করো তার সাথে। আমি রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিলাম, তোমাকে মারতে আসার কারণে যে যুদ্ধ, সেখানেও আমি রব্বুল আমিন তোমার জন্য নির্দেশনা দিয়ে দিলাম, ওয়ালা তা'তাদু, খবরদার খবরদার সীমা লঙ্ঘন যেন করো না। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বার্তা দিয়ে রাখছেন, আপনারা যদি তালের উসুল পড়েন সেই জায়গায় দেখবেন যে মুসলমানরা যখন আক্রান্ত হয়েছে, মুসলমানরা যখন জিহাদ করতে গেছেন, যেখানে যুদ্ধের জন্য ফরজ হয়ে গেছে তারা গিয়েছেন, এই যাওয়ার পরেও সেই জায়গাতে মিনিমাম 8টা শর্ত ইসলাম দিয়েছে যে আপনি যাওয়ার পরে যদি কেউ স্যালেন্ডার করে দেয় তাহলে আপনাকে তাকে মেনে নিতে হবে তার স্যালেন্ডারটা। আপনি কোনো গাছ নষ্ট করতে পারবেন না, কোনো জনপদে আগুন দিতে পারবেন না, আপনার সাথে যুদ্ধ হওয়ার পরে কেউ মারা গেছে বিপক্ষের, তাকে কখনো বিকৃত করতে পারবেন না, হাত নাক কান কিছু কেটে দিবেন এইগুলা সম্ভব না। ওইখানকার পুরোহিতকে মারতে পারবেন না, যারা সিনিয়র সিটিজেন বৃদ্ধ যুদ্ধ করতে আসে নাই তাদের গায়ে হাত তুলতে পারবেন না, শিশুদেরকে মারা যাবে না, নারীদেরকে আক্রমণ করা যাবে না, গাছ কাটা যাবে না।
মানে এর থেকে বিউটিফুল যুদ্ধ আর কি হতে পারে? আল্লাহ বলছেন তোমারে মারতে আসছে, তারপরেও তুমি যেন কখনো সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সিচুয়েশনকে দিয়ে বলতেছেন, তাহলে বাস্তবিক জীবনে তুমি সীমা লঙ্ঘন কেমনে করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। নবীজি বলছেন ইত্তাকুজ জুলম ফা ইন্নাজ জুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জেনে রাখো তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কিয়ামতের দিনে এই জুলুমগুলো তোমাদের যে অন্ধকার আর অন্ধকার নিয়ে আসবে। সুফি সাহেব রমাদানে মক্কা শরীফে যে আল্লাহর দয়ায় উনি এতেকাফ করে, কিন্তু উনার বোনের জমি এখন পর্যন্ত ঠিকঠাক মতো দেয় নাই। এই রকম মুসলমান বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে আছে, আছে না ভাই? প্রচুর ঠকবাজ, মানুষের কাছ থেকে ঋণ নেওয়ার পরে ঋণ ব্যাক করে না, কিন্তু তসবিহ হাতে নিয়ে ঘোরে আর মসজিদের কৌটার মধ্যে 1000 করে মারে। এরকম প্রচুর আপনি ঋণ খেলাপি দেখতে পাবেন, আছে কি না ভাই? বলে তাতাদু, আল্লাহ বলছেন খবরদার সীমা লঙ্ঘন করো না, এই ধানাই পানাই আর 2 নম্বর করো না, এই জুলুম তুমি করো না। তুমি এই জুলুম যদি করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ধরা খাওয়া লাগবে প্রিয় ভাইয়েরা। এই জন্য কোন ধরনের জুলুম আমার সাথে যেন সম্পৃক্ত না হয়, এটা আমাকে মনে রাখতে হবে। জুলুম কেবল রাষ্ট্রীয় পর্যায়ে হয় না, নিচ থেকে উপর পর্যন্ত জুলুম হয়। সারা দেশ আপনার হাসি মুখ, আপনার দাঁত দেখলে মনে হয় ইরি বাবারে বাবা, হারপিক পাউডার দিয়ে দাঁত মাজা, এত চকচকা দাঁত, লোকজনের সাথে এত আন্তরিকতা, কিন্তু উনি যখন বইয়ের সাথে কথা বলে তখন উনার মানুষ মনে হয় না, উনাকে খেকশিয়াল মনে হয়। এরকম স্বামী আছে কিনা? আবার বলে আছে। প্রিয় ভাইয়েরা, আপনি জুলুম করতেছেন, আপনার বাহিরে আপনার গল্পের টপিকের কোনো শেষ নাই, চায়ের পরে চা শেষ হয়ে যাচ্ছে, আপনার গল্প পুরাচ্ছে না। বাড়িতে গেলে উনার আর কোনো গল্প নাই, উনি বাড়ির মানুষের সাথে অন্যরকম মানুষ। এগুলা প্রত্যেকটা অধিকার নষ্ট করার জুলুম, বান্দার হক নষ্ট করার জুলুম। আমাদের এই জুলুমের থেকে যদি আমরা না বাঁচি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তর দিতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য ছোট কাটো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সিনসিয়ার থাকতে হবে প্রিয় ভাইয়েরা। জুলুমের লেভেল আর কত কি বলবো, অনেক জুলুম আমরা দেখি, কিন্তু আসলে সামাজিক এই কারণে আমরা বুঝি না। আপনি থাকেন 5 তলায়, হ্যাঁ, রাস্তা একটা সামনে দিয়ে আপনার চলে গেছে, আপনি কান খোঁচাইছেন কটন বার দিয়ে, হ্যাঁ, তুলার পাখি দিয়ে আপনি কান চুলকাইছেন। কটন বার তো তুলার পাখি না, তুলার পাখি দিয়ে আপনি কান চুলকাইছেন, আর বাম হাতে ছিল আপনার মোবাইল, সেখান থেকে আপনি নিউজ ফিড করছেন। নিউজ মানে সংবাদ, ফিড মানে খাওয়ানো, আপনাকে সংবাদ খাওয়াইছে ওরা, বাম হাতে ঠেলে ঠেলে সংবাদ খাইছেন, আর ডান হাতে তুলার পাখি দিয়ে কান চুলকাইয়া জালনা দিয়ে খাট করে ফেলে দিছেন। নিচে পড়বে কি সমস্যা, লোকজন ঝাড় দিবে। চিপস খাইছি, চিপসের প্যাকেট পালাই দিছি, চুল কাটছি ফালাই দিছি, উপর থেকে আমার এসির পানি দিয়া নিচ পর্যন্ত মানুষ বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, তার কি অবস্থা হচ্ছে? I have not time to see that. আমার সেটা দেখার মতো সময় নাই, আমি আমার স্টাইলে লাইফ লিড করতেছি। রাত 12টার সময় চেয়ার একটা টান দিছি, এমন খেরখেরায় আমার বাচ্চা আমার ফ্ল্যাটে ঘুরতেছে, খেলবেই তো, নিচের মানুষের কি হবে না হবে দেখার সময় আছে কিনা? রাত 12টার পর লাফাচ্ছে, নিচের মানুষ কষ্ট পাচ্ছে, আপনার বেলকুনির ময়লা দিয়ে নিচের মানুষ ময়লা হয়ে যাচ্ছে। আপনি তাহাজ্জুদ গুজার, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি বান্দার হক নষ্ট করতেছেন। আল্লাহর কাছে এগুলোর হিসাব দেওয়া লাগবে। আমরা এগুলো হিসাবের মধ্যেই ধরি না, কথা ঠিক কিনা? আমরা এগুলো হিসাবের মধ্যেই ধরি না, চিন্তা করছি এটা আবার কোনো ব্যাপার নাকি? এগুলো কোনো সাবজেক্টই না আমাদের মধ্যে প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে। বান্দা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আল্লাহ গফুরুর রহিম, তার কাছে তওবা করছে, আল্লাহ চাইলে পুরোটা মাফ করে দিবে। কিন্তু আপনি কোনো একটা মানুষকে কথা দিয়ে কষ্ট দিছেন, আচরণে কষ্ট দিছেন, জমিনা ফেরত দিয়ে কষ্ট দিছেন, আইল ঠেলে কষ্ট দিছেন, সানসেট বাড়ায় কষ্ট দিছেন, বান্দার হক নষ্ট করছেন। আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। হতে হতে মুফলেস হয়ে যাবে, গুলা দিয়ে দিতে হবে, গুনাহগুলা নিয়ে নিতে হবে, নামাজ রোজা সব শেষ হয়ে যাবে। বান্দার হক, বোনের সাথে কি হিসাব বাকি আছে বরাবর করেন। ভাই মরে গেছিল, ভাস্তাদেরকে কেমনে ঠকাইছেন বরাবর করেন। সরকারের খাজনা খারিজ কি কি ধোকা দিয়া বাদ দিছেন, ওইগুলো হিসাব বরাবর করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাছাড়া আটকায় যেতে হবে। আল্লাহ বলতেছেন এই সীমা লঙ্ঘনকারী জুলুমবাজ, আল্লাহ এদেরকে দেখেন না। হাসরের দিনে মানুষ যখন আমল নামা নিয়ে উঠবে, আল্লাহ রাব্বুল 3 ভাগে ভাগ করে ফেলবেন। এক শ্রেণীর আমল নামা, যাদের আমল নামার মধ্যে বান্দার হক নষ্ট নাই আর শিরিক নাই, আল্লাহ আলাদা করে ফেলবেন, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
আরেক শ্রেণীর আমলনামা উঠবে কুফরি, এদের কোনো হিসাব হবে না, কাফের মুশরিকের বিনা হিসাবে জাহান্নাম। আরেক শ্রেণী ঈমান আছে কিন্তু জুলুম আছে সাথে, এদের যে মুখামুখি হতে হবে আল্লাহর, আর এদের যে বিচার হবে ওই বিচারটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আযাব হওয়া লাগবে না, বিচার স্বয়ং আযাব হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, হাতটা সামনে থেকে আসবে না, পেছন দিক থেকে বুক ভেদ করে তার সামনে আসবে। এই বুক ফেড়ে যখন বাম হাত তার আমলনামায় আসবে, আল্লাহর কাছে আরজি দিবে, আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলছেন মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, ওই দিন আর মৃত্যু হবে না। অতএব সীমা লঙ্ঘন আর জুলুম এটা যেন আমার দ্বারা না হয় ভাই, যা হয় হোক পরেরটা দেখা যাবে, আমি যেন কখনো জালেমের দপ্তরে আমার নাম না উঠবে, এটা আপনাকে সতর্ক থাকতে হবে। ছোট্ট থেকে ছোট্ট অনেক ক্ষেত্রে আমরা জুলুম করে ফেলতেছি। ঢাকা শহরে আমরা জুলুম করতেছি। আমি বাসের মধ্যে থেকে চিপসের প্যাকেট ফেলছি, আমি বোতলটা ফেলে দিছি, সোয়ারেজের মুখটা আটকাই গেছে, প্রবল বৃষ্টি হয়ে গেছে, পানি নামার কথা কিন্তু আমার কারণে আমি জানি না কবে ফেলে দিয়ে চলে গেছে একটা বোতল, ওই বোতলের কারণে হাজার হাজার মানুষ কষ্ট পাইছে, কত গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটার গুণা ওই দিন আমার আমলনামায় উঠবে, কারণ আমার রেসপন্সিবিলিটির জায়গা এটা ছিল, আমি এটা আদায় করি না। এগুলো কোনো গুনার মধ্যেই ধরে না মুসলমানরা। এই ইসলাম নিছে ব্যয় ইসলামীরা, আর ব্যয় ইসলামের ইসলাম নিছে আমরা। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর বিশ্বাসঘাতক এবং প্রতারণাকারী। আল্লাহ রাব্বুল আমিন বিশ্বাসঘাতকতা এবং প্রতারণাকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ তোমাদের যদি কোনো সম্প্রদায়ের ব্যাপারে ধোঁকা দিবে এরকম কোনো ভয় থাকে তোমাদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে ফামবিজ ইলাইহিম আলা সাওয়াইন, তোমরা চুক্তি তাদের সাথে করবা না। তাদের সাথে যদি চুক্তি হয় ওইটা তোমাদের বিশ্বাসঘাতকতার আগে ওই চুক্তিটা তাদের মুখের মধ্যে ছুঁড়ে মেরে দাও। মানে তুমি যদি বলো বোঝো যেই চুক্তি তুমি রাখতে পারবে না, বিশ্বাসঘাতকতার জায়গা নাই, চুক্তি তুমি করবা না, তাদের মুখের উপর আগেই জানায় দাও যে তোমার চুক্তির থেকে আমি বেরিয়ে আসলাম, কিন্তু চুক্তি হালে আছে, কিন্তু তারপরেও তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করবে, এরকম জানি না হয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ বলছেন জেনে রাখো রব্বুল আলামিন বিশ্বাস ভঙ্গকারীদের পছন্দ করেন না। বাংলাদেশে একটা নতুন বিশ্বাস ভঙ্গের খেলা শুরু হয়েছে। ভাই আপনার মেয়ের ইয়ে কত দেন মহর ধরছে কত ভাই? 20 লাখ। কেন 20 লাখ কেন ধরছেন? কয় ভাই এখন সমাজ খারাপ, বিয়ে শাদিটা যেন টিকে ভাঙ্গে জানে না যায়, এই জন্য দেনমোহর বাড়ায় ধরছে। আছে ভাই এখন? হ্যাঁ, দেনমোহর বাড়ায় ধরে। উনি দেনমোহর বাড়ায়া বিশ্বাসঘাতকতা, মানে উনি আগেই নিয়ত করছে যে এরকম ভাঙে যেতে পারে, এইটা দিয়ে ঠেকা। ভাই যেই বিয়ে ভাঙবে ওই বিয়ে দেনমোহর দিয়ে ঠেকান যায় না এই দুনিয়ায়। সুতরাং এইটা একটা বিশ্বাসঘাতকতার লেভেল তৈরি করতেছি আমরা, মানুষের মনের মধ্যে এগুলো ঢুকায় দিচ্ছি, প্রতারণা ঢুকায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন প্রতারককে পছন্দ করেন না। স্ট্রেট ফরওয়ার্ড থাকেন, ক্লিয়ার থাকেন। দুইটা মানুষের কাছে সম্মান কম পেতে পারেন, কিন্তু আমি কোনো প্রতারণার আশ্রয় নেই না ভাই, এটাই সত্য, এটাই স্বাভাবিক, আমি এরকম করে চলাফেরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহব্বত করবেন, দুনিয়ার সবাই আপনাকে বেমহব্বত করলে কিচ্ছু যায় আসে না, যার আছে আল্লাহ তার আর কারো লাগে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কখনো আমাদেরকে এই বিশ্বাস ভঙ্গকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আমাদেরকে হিসাব মিলায় দেখতে হবে যে আমরা কোনো জায়গায় প্রতারণা করতেছি কিনা, কোনো জায়গায় বিশ্বাস ভঙ্গকারী আমরা হচ্ছে কিনা। এই বিশ্বাস ভঙ্গ জানি না হয় প্রিয়। এই যে আজকে ঘরে ঘরে পরকিয়া, কিসের কারণে? এই বিশ্বাস ভঙ্গতা আমাদের মধ্যে ছড়ায় পড়ছে। সুতরাং এইটা যেন আমাদের মধ্যে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে পছন্দ করেন না, অতএব এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। 4 নম্বরে অপচয়কারী। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। এই অপচয়ের অনেক লেয়ার আছে, অনেক ক্ষেত্র আছে, অনেকগুলা এর বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আরাফ 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ও দুনিয়ার মানুষ, যখন তুমি মসজিদের দিকে আসবে তথা তোমরা যখন সালাতের জন্য আসবে, আমি রব্বুল আমিন দায়িত্ব দিলাম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যেমন তেমন করে মসজিদে চলে এসো না।
মসজিদে আসার জন্য তোমার যেন ড্রেস আপ গেট আপটা একটু সুন্দর হয়, পোশাক পরিচ্ছদটা যেন সুন্দর হয়, সাজসজ্জা গ্রহণ করো। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, তাফসিরে কাবীরের ভিতরে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, বিভিন্ন তাফসিরের মধ্যে বর্ণনার মধ্যে এসেছে। আপনারা মসজিদের ডান পাশের আলমারিতে দেখবেন মারিফুল কোরআন, মারিফুল কোরআন খুলে দেখেন তাফসিরে আরাফের সূরা আরাফের 31 নম্বর আয়াতের তাফসির আল্লামা মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন। বর্ণনা করা হচ্ছে কোনো একটা বান্দা যেন হৃদয় থেকে অনুভব করে আমি মসজিদমুখী হয়েছি, এর জন্য তার পোশাক আশাকটার ন্যূনতম বিষয় পবিত্রতা, 2 নম্বর বিষয় তার জন্য যেন একটা সৌন্দর্য নিয়ে এসে মসজিদের মধ্যে আসে। তার কোনো পোশাক আশাক শারীরিক কোনো কারণে অপর মুসল্লি যেন কষ্ট না পায়, এইটুকু তার ক্ষেত্রে আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। এমন শরীরের দুর্গন্ধ নিয়ে আসছি, মানুষ তো বলতে পারে না, কিন্তু ওই মানুষটুকু সহ্যও করতে পারে না, তার গায়ের গন্ধটা এরকম, পোশাক যেইটা পরে আসছে কোনো সাইজ নাই সুইজ নাই, টুপি যেইটা পরছে এইটা কবে ধুইছে মনেও করতে পারে না, এইরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন, জুতা তার পায়ের মধ্যে দুর্গন্ধ হতেই পারে, কিন্তু মোজাটা খুলে নিজের কানে গন্ধ, নিজের নাকে গন্ধ আসে না, কিন্তু মসজিদটা গন্ধ করে ফেলছে। আল্লাহ বলছেন এরকম যেন না হয়, আমি আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিলাম মসজিদে আসার ক্ষেত্রে তোমরা সাজসজ্জা গ্রহণ করো। আল্লাহ এরপরে বলছেন তবে জেনে রাখো, কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পানাহার করো কিন্তু কখনো অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আমিন সকল ক্ষেত্রে ইসরাফকে পছন্দ করেন না। তোমরা যেন কখনো তাবজির করবে না, ইসরাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যদি একবার অপব্যয়কারী হিসেবে পরিগণিত হও, আল্লাহর অপছন্দের তালিকায় ঢুকে যাবা। কত ক্ষেত্র আমাদের আছে তাবজিরের, রাষ্ট্রীয় তাবজিরও আছে, ব্যক্তিগত তাবজিরও আছে। যে জায়গায় 104 জনের বহর নিয়ে গেছে, আপনি কল্পনা করতে পারছেন কি বড় পিকনিক টিম, কি বড় মার্কেটিং টিম, কি তার অ্যাচিভমেন্ট, কি তার অর্জন, দেশ কি পাইলো, এগুলোর হিসাব যদি দেওয়া লাগতো তাহলে সাহসও করতেন। অনেকের নাম থাকলেও বলতো ভাই আমার যাওয়া লাগবে না, কারণ আসার পর আমার জিজ্ঞাসা করবে আপনি যাওয়াতে দেশের কি উপকার হয়েছে আপনাকে বলতে হবে, কেননা প্রচুর পরিমাণ মাল পানি আপনি খরচ করে আসছেন। পিকনিক পার্টি এটাও তাবজির, যেরকম ঠিক একই রকম ভাবে একদম ওই মসজিদে ওযু করার সময়ও তাবজির করে আসছেন। প্রথমে কলটা ছেড়ে দিয়া এরপরে পা ভিজায় নিছে, পা ভিজায় কল এমন ফোর্সে মারা আছে মোটামুটি প্রত্যেক কুলির আগে 1 লিটার করে পানি শেষ। আর যদি ওনার গলা পরিষ্কার করার সময় থাকে তাইলে তো পুরাই বরবাদ। উনি করে পরিষ্কার করছে, এদিকে 2 লিটার নাই, মেসওয়াক ধুতে ধুতে 1.5 লিটার পানি নাই, মসজিদের ট্যাঙ্কি ফাঁকা আছে। ভাই আছে। এই যে তাবজির, ছোট থেকে বড় আমাদের তাবজির আর তাবজির, এইগুলো হচ্ছে ইসরাফ। আমরা সব জায়গাতে অপব্যয় করতেছি, এই অপব্যয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না। অতএব আমাদেরকে অপব্যয় করা যাবে না। এইটার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে আমরা অপব্যয় আর কৃপণতাটা বুঝি না। যার আল্লাহ যে স্ট্যাটাস দিছেন ওইটাকে মেনটেন করাও হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা। একজনকে আল্লাহ যথেষ্ট সামর্থ্য দিছেন, এখন আল্লাহ আমারে সামর্থ্য দিয়েছে, আমি দেই মসজিদে 50 টাকা, আল্লাহ আরেকজনকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, কত টাকার মালিক সে জানে না, সেও দেয় 50 টাকা। হলো না? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ করতে পারেন নাই, সন্তুষ্টি প্রকাশ করতে পারেন নাই। পয়সা কবরে নিয়ে যাওয়া যায় না, এই জন্য নিজের স্ট্যাটাস অনুযায়ী ওই চলাফেরা করা, ওইটাকে উপস্থাপন করা, ওইটা ইসরাফ নয়, ওইটা তাবজির নয়, ওইটা কৃপণতা হয়ে যাবে। কিন্তু এইটা যেন এমন লেভেলে না যায় যে এইটা যা লাগবে না তাও আমি করি, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। সর্বক্ষেত্রে আমরা যেন অপচয়কারী না হয়। বাচ্চা কাচ্চার মধ্যে অপচয়ের ব্যামারটা বিরাট ঢুকে গেছে। একটা চিপস খুললো, 3-4 টুকরা খাইলো, চাইছে বাপ দিয়ে দিছে, এরপরে খায় নাই, আবার নামার পরে আবার একটা চিপসের আবদার করলো। এখন বাপ মা হয়ে গেছে বেকায়দায়, তারা আবার দিচ্ছে। জুতা একটা আছে, মার্কেটে গেছে, বিনা কারণে জুতা কিনতে যায় নাই, গেছে মাছ কিনতে, কিন্তু বেটার জুতা পছন্দ হয়ে গেছে, জেদ ধরছে, আপনি আবার কিনে দিচ্ছেন না। এই জায়গাতে আপনাকে নিয়ন্ত্রণ করার শিখাতে হবে, তাকে তার লাইফের মধ্যে তাকে বাউন্ডিং শিখাতে হবে।
এই জিনিসটা ছোট থেকে যদি না আসে তাহলে বিরাট সমস্যা এটা। এই জন্য আমাদেরকে একদম সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে আমরা যেন কোনো রকম ইসরাফ না করি, আমরা যেন তাবজির না করি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনি দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে তাবজির হয়। আমরা যে কলটা ছেড়েছি, কলটা ছাড়ার পরে প্রপারলি কল বন্ধ হয় না, অথবা অনেক দিন পানির কলটা ব্যবহার হওয়ার কারণে ওইটা জোরে লাগালেও লাগে না, এই জন্য টপ 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 করে সারাদিন পানি পড়তেছে। কার কার বাড়িতে এরকম কল আছে? একটু হাত উঁচু করেন তো ভাই। একজনের বাড়িতেও নেই, মাশাআল্লাহ। এই মহল্লাটা বিরাট ভালো মহল্লা, আলহামদুলিল্লাহ। এই কলের পানি পড়ে যাচ্ছে। ভাই, আমি এক বাড়িতে দাওয়াত খেতে গেছি, এখন হাত ধোয়ার জন্য অনেক ভিড়। আমি রান্নাঘরে ঢুকে যাই, রান্নাঘরে সিনকে হাত ধুইছি, দেওয়ার পরে দেখি চুলা জ্বলতেছে। আমি বললাম, ভাই চুলা জ্বলতেছে যে কি জ্বালাবেন? কয় না হুজুর, আপনার ভাবি বলছে ম্যাচ নাই তো, এই জন্য হালকা করে দিয়ে রাখছে, আবার রান্না করবে রাত্রে। তখন দুপুরবেলা উনি মিটমিট করে জ্বলাই রাখছে। চুলা 950 টাকা সরকার মাসে নেয়, ব্যবহার করলেও নেয়, না করলেও নেয়। হ্যাঁ, আমি শেষ করলে আমার সমস্যা কোথায়? এরকম কারদের বাড়িতে হয় ভাই? একটু হাত উঁচু করেন দেখি। না, এই মহল্লায় আল্লাহর রহমতে কারো বাড়িতে নাই। সব চুলা অফ, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যে এরকম করে কত ধরনের তাবজির করি, ইসরাফ করি, এগুলো আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে প্রিয় ভাইয়েরা। অতএব এখান থেকে, অপচয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে কয় নম্বর গেছে এটা? কয় নম্বর বলবো? কয়টা ভুলে গেছেন? কয়টা? হ্যাঁ, ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা। এবার 5 নম্বরে আল্লাহ বলছেন, ফাসাদকারী এবং অশান্তি ছড়ানো লোক। সমাজের মধ্যে যারা ফাসাদ ছড়ায় আর অশান্তি ছড়ায়, আল্লাহ রাব্বুল আমিন এদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, সূরা বাকারা 205 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ বলছেন, ভালো করে তোমরা জেনে রাখো, যখন এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে থেকে ফিরে যায় কোথাও থেকে, তখন এই মানুষগুলা সেখানে অশান্তি সৃষ্টি করে, শস্য ক্ষেত্র এবং প্রাণনাশ করে। আল্লাহ নবীর কাছে একজন লোক আসলেন, আখনাস। এই আখনাস এমন জায়গা থেকে আসলেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের এত প্রশংসা করলো, মুসলমানদের এত প্রশংসা করলো। নবীজি তাকে বলেন, আখনাস ইবনে শারিক, তুমি কি আল্লাহর কাছে ঈমান আনবে নাকি? আখনাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান আনায় দেন। আল্লাহর নবীর হাতে হাতে ঈমান আনলো, কিন্তু ঈমানটা ছিল তার মুখ থেকে, ঈমানটা তার অন্তরে পৌঁছায় নাই। ওই মানুষটা যখন মদিনা থেকে দেশে ফিরে চলে যাচ্ছিল, যাওয়ার সময় মুসলমানদের তখন গম লাগানো, মুসলমানদের শস্য ক্ষেতগুলা তখন ভরপুর। তখন সে যাওয়ার সময় আগুন লাগায় দিল, আর যতগুলা প্রাণী পাইছে হাতের কাছে তলোয়ারটা উন্মুক্ত করে সবগুলাকে কোপাইতে কোপাইতে মেরে ফেলে দিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আমিন আয়াত অবতীর্ণ করে বলছেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল। ওই মানুষগুলা যারা ক্ষেত ধ্বংস করেছে, প্রাণী ধ্বংস করেছে, ফিরত যাওয়ার সময় ফাসাদ সৃষ্টি করেছে, জেনে রাখো এই ঈমান তার কোনো কাজ দিবে না। আল্লাহ রাব্বুল আমিন ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। সমাজে অশান্তি ছড়ায় দিবেন আপনি, সমাজে আপনি আপনার এমন কোনো অ্যাক্টিভিটিস দিবেন যে অ্যাক্টিভিটিসের দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। আল্লাহ বলছেন, এই ক্যারেক্টারিস্টিকের মানুষকে আল্লাহ পছন্দ করে না। প্রত্যেক সমাজে এরকম কিছু লোক থাকে, দেখবেন এই মানুষগুলো হচ্ছে কিলিকবাজ, এই মানুষগুলো হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, এই মানুষগুলো সব সময় মানুষের মধ্যে যে এমন কাজ করে যেটার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, আর সে এক পাশের মধ্যে থাকে, ভাব নিয়ে থাকে তাতে সুফি কেউ নাই, কিন্তু এর থেকে বড় মিসকা শয়তান আর নাই। এর কথা তার কাছে লাগায়, ওর কথা তার কাছে বলে, সারা দিন মাথার মধ্যে প্যাঁচ ঘোরে। এরকম কতগুলা লোক আছে না ভাই? আপনার কমিউনিটিতে আছে, আপনার দোকান মালিক সমিতিতে আছে, আপনার ফ্ল্যাটের কমিটির মধ্যে আছে, আপনার অঞ্চলের বাজার সমিতির মধ্যে আছে, মানে এরকম একটা লোক থাকবে, ডেঞ্জারাস লোক দেখবেন এইগুলা। আল্লাহ বলতেছেন, তুমি কিসের ইসলাম, কিসের মুসলমান হইছো? তোমার অন্তর তুমি পরিষ্কার করতে পারো নাই, রব্বুল আলামিনের কাছে তোমার ধরা খাওয়া লাগবে। অতএব এই চরিত্র যেন আমার না হয়। আমি হব শান্তির দূত, আমি হব অশান্তির দূরকারী। কোনো ঝগড়া, কোনো ঝাঁটি, কোনো কিছু আমায় যেন, আমার দ্বারা যেন এটাকে আরো বড় না করে, এটা আপনাকে মনে রাখতে হবে।
এই যে দারুস সালামে এই জায়গায় কি গন্ডগোল হয়েছে, হওয়ার পরে বিরাট রাস্তার পাশে বাম পাশে 2 গাড়ি দাঁড়ায়া চেতাচেতি চলতেছে। এখন বাসগুলা সব স্লো হয়ে গেছে। এক বাসওয়ালা গলা বাইর করে বলছে, আরে ভাই কিসের আপনারা মুখ দিয়ে কথা বলতেছেন, হাত থাকতে মুখ কি, হাত লাগান হাত লাগান বলে ওই বাস আস্তে করে সাভারের দিকে চলে গেল। ও নামলো না কিছু না, কিন্তু একটু পিন দিয়ে গেল, হাত থাকতে মুখ দিয়ে কি মারেন মারেন, দুইটা একটা ঝুল দিয়ে চলে গেল। মানে এই টাইপের খবিস টাইপের চরিত্রের মানুষ আপনি দেখবেন। কতগুলো মুখ দিয়ে গেল, কতগুলো বলেও না। বিচার নিয়ে গেছে উনার কাছে, যাওয়ার পরে দেখবেন এমন ক্লিকবাজ, ওই ক্লিকবাজে বিচার আর হয় না, বিচার আরো প্যাঁচ লেগে যায়। এরকম চরিত্র আমাদের মধ্যে আছে। ভাই কবরে চলে যেতে হবে, যাওয়ার কোনো সময় সূচি নাই, যে কোনো সময় ডাক এসে যাবে। এইটা বলা সহজ, কিন্তু প্রভাব পড়ে না আমাদের জীবনে। আমার ক্ষেত্রেও প্রভাব পড়ে না। কত জানাজা দিলাম, কত লাশ ধোয়ালাম, কত মানুষের মৃত্যু সজ্জায় দেখলাম, কিন্তু আমি ওয়াজ করি, কিন্তু আমার এফেক্ট হয় না। মরে গেলেই সব শেষ, সব শেষ। ভাই কি নিয়ে গেলাম, এটা একটু মনে রাখতে হবে যে আল্লাহ, আমি জীবনে কারোর মধ্যে ফাসাদ হোক, দ্বন্দ্ব হোক, খারাপ হোক, এইটা আমি চাই নাই। আল্লাহ আল্লাহ এই অন্তরওয়ালাকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আসছেন নবীজির কাছে, নবীজি বলছেন জান্নাতি। লোকজন চিন্তা করছে, বাপ রে বাপ, কি এর যোগ্যতা। নবীজি দেখছেন পরের দিন আবার আসছিল, নবীজি বলছেন যে এখন আসবে সে জান্নাতি। দেখে কাকতালীয় ভাবে ওই লোকই গতকালকের বেটা। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, নবীজি তো অনেককেই জান্নাতের ঘোষণা দিছেন। তৃতীয় দিনে সবাই বসে আছেন, আবু বকর, ওমর, ওসমান, ভিআইপি সাহাবী। নবীজি বলছেন এখন যে আসবে সে জান্নাতি। আল্লাহু আকবার। ওই লোক, যেই লোক প্রথম দিন দ্বিতীয় দিন, সাহাবীরা ঘাবড়ায় গেছে। জিরিব বাবারে বাবা, কি করে, এর তো চেক দেওয়া দরকার। এক সাহাবী রাত্রেবেলা বুদ্ধি করে যায়, বলছে আপনার বাড়িতে একটু মেহমান হবো, আমার বাড়িতে বিরাট সমস্যা। আরে কি বলেন, আপনি থাকেন, খাওয়া দাওয়া করায়া। উনি তো মেহমান হয়ে গেছে ভিন্ন কারণে, দিনের বেলা নামাজ তো সবই আমাদের সাথে পড়ে, জেহাদ হলে তো একসাথেই যায়, দান খয়রাত তো নবীজি সামনে নেয়। এবারটা করে কি, নিশ্চয় যা করে রাত্রে করে। এই জন্য নবীজি 3 দিন জান্নাতি বলেছেন। সারা রাত পার হয়েছে, দেহে কি এই লোক সারা রাত জাগা, আর ওই লোক এশার নামাজের পরে ঘুম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের আগে উঠেই নেই, আজান হওয়ার পরে উঠে মসজিদে আসছে। মনটা খারাপ হয়ে গেছে। তো বলছে ভাই আসলে মেহমান হতে আসছিলাম, কিন্তু ভিন্ন কারণে আসছিলাম। কই কি ঘটনা কি বলেন না। বলে ভাই 3 দিন পর পর নবীজি বলছেন আপনার অনুপস্থিতিতে যে আসবে সে জান্নাতে। আগেই বলা আছে জন্য আপনি জানেন নাই। আল্লাহ নবী আপনারা জান্নাতি করি। কি আমল করেন, রাত্রে আসলাম, না তাহাজ্জুদ, না এক্সট্রা জিকির আজকার, দেখলাম আমার আগে ঘুমালেন, সারা রাত জায়গা থাকলাম, গোপন কি করেন জানার জন্য কোষ খোস নাই, ওটা নাই, অজুর শব্দ নাই, ব্যাপার কি? কয় ভাই যা দেখছেন তাই, কোনো আমল নাই আমার এই পর্যন্তই। উনি যখন মসজিদ নববীর দিকে হেঁটে যাচ্ছেন, ডাক দিছে তখন, ভাই 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 শোনেন শোনেন, কি হয়েছে? ভাই এইটা আমল কিনা আমি জানি না, তবে আমি একটা কাজ করে রাত্রে ঘুমাই। কি করেন? কই আমি যখন রাত্রে শুতে যাই, বিছানায় শোয়ার পরে নিজের শরীরটা ছেড়ে দিয়ে আল্লাহমুখী হই। আল্লাহমুখী হই, আল্লাহর কাছে বলি আল্লাহ আজকে সারাদিনে যার যার সাথে আমার গন্ডগোল হয়েছে, মন ধরাধরি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, মনে আমারে কষ্ট দিয়েছে, আল্লাহ আমি না মনে কিচ্ছু রাখলাম না, সবাইকে মাফ করে দিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। উনি বলতেছেন আপনার তাহাজ্জুদ, আপনার এক্সট্রা আমল না থাকলেও আল্লাহ আপনার এই মানুষকে ক্ষমা করে দিয়ে মনের মধ্যে কিচ্ছু না রেখে এই ঘুমানোটুকুকে এত পছন্দ করেন যে আল্লাহর নবী ব্যাক টু ব্যাক 3 দিন আপনাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। আর আমরা পচা একটা অন্তর নিয়ে ঘুমাই, ঘুমানোর পরে চিন্তা করি আগামীকালকে কারে বাঁশ দেবো, কারে পিন দিব, কেমনে কথার খেলা দেবো, কেমনে মাইক দিব, কোত্থেকে বাঁশ তৈরি করা যায় আরো নতুন করে, এই সকল প্ল্যান করে এরপরে ঘুমাই গেছি, সকালবেলা দেখছে মরে গেছে। আল্লাহ আমাদেরকে এই ফাসাদ এবং অশান্তি ছড়ানোর তালিকার থেকে যেন আল্লাহ বের করে দেন। এরপরে হচ্ছে 6 নম্বরে আল্লাহ বলছেন আরেকটা শ্রেণীকে আল্লাহ পছন্দ করেন, অহেতুক উল্লাসকারী, বিনা কারণে কোনো কারণ ছাড়া যারা শুধু উল্লাসিত জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পছন্দ করেন না। এটার একটা কঠিন উদাহরণ আল্লাহ দিয়েছেন। এই উল্লাসের ধরনটা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আমিন মুসা আলাইহিস সালামকে পয়গম্বর করে পাঠালেন, সহযোগী হিসাবে হারুন আলাইহিস সালামকে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মুসার কওমের মধ্যে একজন লোক ছিল, বাপ রে বাপ, এত বড় লোক, এত ধনী। আল্লাহ বলছেন তার নাম ছিল কারুন। আল্লাহ নিজেই বলছেন এই কারুনের কত সম্পদ ছিল জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না কারুনা মিন কওমি মূসা
ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম মিনাল কুনুজ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন মূসাকে যেই কওমের মধ্যে থেকে পয়গম্বর বানালেন, ওই কওমের মধ্যেই কারুন নামে একজন লোক ছিল। আল্লাহ তাকে কানজুন, অনেক সম্পদ দিয়েছিলেন। কি পরিমাণ সম্পদ! মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবা। আল্লাহ বলতেছেন এত পরিমাণ সম্পদ, অনেকগুলা লোক মিলেও তার সম্পদের সংরক্ষণাগারের তালার দেওয়ার পরে যে চাবিগুলা থাকতো, এই চাবিগুলা বহন করতে অক্ষম। কি পরিমাণ তাহলে তার সম্পদ! আল্লাহ বলছেন তার চাবি বহন করতে অনেক মানুষ লাগতো, সক্ষম হতো না। রব্বুল আমিন বলতেছেন উলিল কুওয়াতি ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। দাওয়াত দিয়ে দিল সম্পদে তোমার কোনো অভাব নাই, তোমার কওমের থেকেই আল্লাহ নবী প্রেরণ করেছেন, তুমি ঈমান এনে ফেলো। কিন্তু সে সাথে সাথে উচ্ছ্বাস প্রকাশ করে বলল, এই ঈমান আর এই মূসা আর এই হারুন, এদের সাথে আমার কিসের সম্পর্ক? আমার এইগুলা লাগবে না, যথেষ্ট আমার আছে। একটা অহংকার করলো, একটা উল্লাস প্রকাশ করলো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। জেনে রাখো তোমার আনন্দ ভালো, তোমার সম্পদ দিয়ে তোমাকে তৃপ্তি দিবে, কিন্তু এটা তোমাকে যদি অযাচিত উল্লাসকারী বানায় দেয়, অন্তরের মধ্যে যদি তোমার আলাদা কোনো ভাব নিয়ে আসে, রব্বুল আলামিন এইটা পছন্দ করেন না। এই উল্লাস আল্লাহ কারুনকে দিয়ে উদাহরণ দিয়েছেন প্রিয় ভাইয়েরা, যে আমরা যেন অযাচিতভাবে আমার সম্পদের গড় বড়ায়ে, আমার হাম্বড়ায়ে, এইগুলাতে যেন আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার দিকে আমাকে না নিয়ে যায়। এটা আমাকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা, যে আমার সম্পদ, আমার প্রভাব, আমার শারীরিক সক্ষমতা, আমার অবস্থান, এইগুলাতে যেন আমাকে এক্সট্রা উল্লাসকারী না বানায়, বরং মনে রাখতে হবে এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, এটা আমার যোগ্যতা নয়, রব্বুল আলামিন আমাকে এটা অনার করে দিয়েছেন। ভাই আপনারা যদি এরকম কিছু দেখে থাকেন, তাহলে আমার সাথে মিলে গেলে আপনারা হো বললেন। দুইটা চোখ আছে, নাক আছে, মাথা আছে, জামা কাপড়ও পরে, চলাফেরাও করে, কিন্তু এই লোককে মানুষ মানুষ না বলে পাগল বলে। এরকম কারোর সাথে আপনাদের জীবনে দেখা হয়েছে ভাই? দেখা হয়েছে? পাগল সব আছে, দেখতে অনেকগুলা ডেঞ্জারাস সুন্দর, কিন্তু এই ব্রেনের তার একটুখানি এলোমেলো হয়ে গেছে, এই জন্য তার স্বাভাবিকতা নয়। আচ্ছা দুনিয়ায় কেউ বলতে পারবে হিম্মত করেছে আমি আমার যোগ্যতায়, আমি আমার চাহিদায় আমি সুস্থ আছি, আর সে তার চাহিদায় পাগল হয়ে গেছে? সহজ না। সুস্থ মানুষ পাগল হয়ে গেছে, পাগলের রূপ নিয়ে ঘুরতেছে, আর আল্লাহ আমারে সুস্থ রাখছেন। এই চিন্তা করলেই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতায় মাথা নিচু হয়ে যাওয়ার কথা, যে আল্লাহ চাইলে তুই আমারে পাগল বানাই দিতে পার, পাগল বানাই দিতে পার। আমি এরকম মানুষকে চিনি যাদের ফ্যামিলি বিশাল স্ট্যাটাসের, আপনি কল্পনাই করতে পারবেন না স্ট্যাটাসের লেভেল, নাম বলে দিলে আপনি চিনে ফেলবেন, আমি নাম বলতেছি না। তার ফ্যামিলিতে লোক, আপ্যায়ন, আদর, যত্ন, আত্মীয়দের সাথে সম্পর্ক, বাড়ি, ঢাকার বুকে রাজকীয় বাড়ি। আরে বাড়ি কি দেখছেন? বাড়ি কাকে বলে? কিন্তু সেই বাড়ির ভদ্র মহিলা কি কারণে হঠাৎ করে তার অসুস্থতার থেকে এখন এমন অস্বাভাবিক যে হাঁটে আর সিঁড়ি গুনে নিজের বাড়ির সিঁড়ি গুনে সারাদিন।